ধানমন্ডি যে লেকগুলো আছে এই লেকের এখানে উঠতি বয়সের ছেলেমেয়েরা বিশেষ করে যে কিশোর গ্যাং টাইপের তারা কিন্তু এই ধরনের মানে সন্ধ্যার পরে বা রাতের দিকে বিশেষ করে এখন তো ওই যে রোজার সময় তারাবির নামাজের কথা বলে তারা কিন্তু বাসা থেকে বের হয়ে এসে তারা কিন্তু বিভিন্ন জায়গায় আড্ডা দেয়, মাদক সেবন করে বা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে। আবার কিছু আছে যারা যে এই নিজেদের মধ্যে ছোট ছোট বিষয় নিয়ে বসাকে কেন্দ্র করে বা বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে নিজেদের মধ্যে কিন্তু ওই যে ঝগড়া, তো প্রথমে ঝগড়াদের শুরু হয়, এরপরে মারামারি এবং চাকু মারামারি এরকম প্রায় ইনসিডেন্টগুলো হয়। তো এইটার জন্যই মূলত আমাদের একটা অভিযান দেওয়া, যেন একটু সবাইকে সচেতন করা। আর মাদকের ব্যাপারে আমাদের যে জিরো টলারেন্স এবং মাদকের ব্যাপারে আমাদের যে অভিযান নিয়মিত হয়ে চলে সেটারই একটা অংশ বিশেষ আমরা আজকে একসাথে আমরা মহড়া দিলাম, যেন এই এলাকায় যেন মাদক সেবন করা বা বিক্রয় করা বা অন্য কোনোভাবে মাদকের যেন প্রভাব বা বিস্তার যেন না থাকে। তো সেটা একটা দমন করা বা এই দমনের জন্য আমরা আসি। আর পাশাপাশি কিশোর গ্যাংদের যে দৌরাত্ম্য এটা যেন না থাকে, এটার একটা মেসেজ দেওয়া। তো এটা নিয়মিত মাঝে মাঝেই চলবে। তো এটা আজকে আমরা করলাম, এর আগেও হয়েছে কিন্তু আজকে একটু বড় আকারে করলাম আর কি। তো ভিতরে এখানে অনেকগুলো পার্ক টাইপের আছে, যেখানে রবীন্দ্র সরোবর আছে বা অনেকগুলো পার্ক আছে। তো এগুলো তো আমরা গিয়েছি, সবার সাথে একটু কথা বলার চেষ্টা করেছি। যারা ইয়াং বয়সে ছেলেপেলে আসছে তাদের সাথেও কথা বলার চেষ্টা করছি, তারা কেন আসলো, কেন আড্ডা মারতেছে এই সময় এত রাত্রে। তো এই বিষয়গুলো আমরা একটু কথা বলে তাদেরকে আস্তে আস্তে বাড়িতে বা বাসার দিকে পাঠিয়ে দিচ্ছি। এই কাউকে কি পাওয়া গেছে মাদক? হ্যাঁ, কয়েকজনকে পাওয়া গেছে, ছোট ছোট কিছু ওই যে একেবারে পুরিয়া টাইপের গাঁজা। তো এগুলো আমরা দেখি, ওদের সাথে আমরা কথা বলবো, তাদের ফ্যামিলিকে ডাকতেছি। ফ্যামিলি আসার পরে কথা বলে যদি ভালো মনে হয় সেটা আমরা দেখি, আমরা আমাদের আইন অনুযায়ী যে ব্যবস্থা নেওয়া যায় যেটা ওটা আমরা নেব। আপনাদের এই অভিযান কি চলমান থাকবে নাকি? এটা একেবারে নিয়মিত চলমান থাকবে, চলমান তো থাকবেই, নিয়মিত থাকবে।